ভারতের ইসকন সমর্থকদের বাধার মুখে চাতলাপুর শুল্ক স্টেশনের বাণিজ্যিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ভারতের ব্যবসায়ীরা মালামাল গ্রহণ না করায় আপাতত বন্ধ রয়েছে পণ্য রপ্তানি। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ ইলাহি কুটি। সালেহ, শুল্ক স্টেশনে অচলাবস্থা নিরসনে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, বাংলাদেশি ব্যবসায়ীরা কি বলছেন? হ্যাঁ, ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আপনি জানেন যে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলা চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আমদানি রপ্তানি হয় ভারতের সাথে নানা পণ্য। কিন্তু সাম্প্রতিক সময়ে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ক্ষুব্ধ প্রতিক্রিয়া হিসাবে ভারতের কৈলাস শহরের যে ইসকন সমর্থকরা রয়েছেন তারা অবরোধ সৃষ্টি করেছেন যে বাংলাদেশ থেকে যে পণ্য চাতলা চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করে সেই জায়গায় তারা অবরোধ সৃষ্টি করে রেখেছেন এবং বাংলাদেশ থেকে কোনো প্রকার পণ্য ভারতে যেতে দিচ্ছেন না। অর্থাৎ বাংলাদেশের যে পণ্য ভারতে যাবে এবং বাংলাদেশে যারা বিশেষ করে মাছ রপ্তানিকারক যারা রয়েছেন তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত 27 নভেম্বর থেকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত কোনো সরকারি উদ্যোগ গ্রহণ করা হয়নি এই সমস্যা নিরসনের জন্য। আমি কথা বলেছিলাম বাংলাদেশের যে মৌলভীবাজারের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায়ী সমিতির সভাপতি সলিল শেখর দত্তের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে 27 তারিখ থেকে যে অচল অবস্থার সৃষ্টি হয়েছে এই অচল অবস্থার এখন পর্যন্ত কোনো নিরসন হয় নাই এবং তারা যে ভারতের যারা তাদের মাল তাদেরকে যে পাঠান তাদের সাথেও যোগাযোগ করেছিলেন। তারা বলছেন যে তারা এই ইসকন সমর্থকদের বাধার কারণে তারা কোনো মাল গ্রহণ করতে পারতেছে না। অর্থাৎ বাংলাদেশ থেকে যে পণ্য যাবে সেই পণ্য যাওয়ার কোনো ব্যবস্থাই এখন নেই। তারা এখানে লাল পতাকা জ্বালিয়ে দিয়ে টাঙ্গিয়ে দিয়ে তারা এখানে বিক্ষোভ করছেন এবং তারা অবরোধ সৃষ্টি করে রাখার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে কোনো সব পণ্য যাচ্ছে না। আপনাকে একটি বিষয় জানাতে যে 27 নভেম্বর প্রতিদিনের মতো যেভাবে পণ্য রপ্তানি হয় বিশেষ করে মাছ কোনো রকম প্রশাসনিক সমস্যা ছাড়াই যে রপ্তানিকারকরা নিয়ে গেছিলেন 0 পয়েন্টে, কিন্তু সেখানে তারা যেতে দেয় নাই এবং তারা যারা আমাদের বাংলাদেশের যারা রপ্তানিকারক তারা তাদের যারা ভারতের যারা পণ্য গ্রহণ করবেন তাদের সাথে যোগাযোগ করেন। তারা বলছেন যে এখান থেকে যদি কোনো মাল যায় বা কোনো ট্রাক যায় তারা জ্বালিয়ে পুড়িয়ে দিবেন এবং এখানে তারা অবরোধ সৃষ্টি করে রাখেন ইসকন সদস্য, যার কারণে কোনো মাল যেতে পারে না। প্রথম চালানে যে মালটি ছিল প্রায় 34,250 কেজি মাছ ছিল, সেই মাছটা এখন পর্যন্ত প্রবেশ করতে পারে নাই। যারা রপ্তানিকারক তারা এই মাছটা ফেরত এনে প্রক্রিয়াজাত করে আবার রেখেছেন এবং তারা আশার আলো দেখতেছেন যে এখান থেকে আবার তারা সেই মাছটা পুনরায় রপ্তানি করতে পারেন। এখন পর্যন্ত কোনো সরকারি কোনো উদ্যোগ নেওয়া হয়নি, যার কারণে এই অচল অবস্থার সৃষ্টি হয়েছে। কোনো রকম মালামাল বাংলাদেশ সাথে ভারতের কোনো মালামাল আমদানি রপ্তানি হচ্ছে না, অর্থাৎ আমদানি রপ্তানি সম্পূর্ণ বন্ধ রয়েছে। কথা বলেছিলাম যে চাতলা চেকপোস্টের যারা কর্মরত আছেন তারা বলছেন যে মালামাল না গেলেও যাত্রী আসা যাওয়ার কোনো সমস্যা হচ্ছে না। এই ছিল মৌলভীবাজারের চাতলা চেকপোস্টের সর্বশেষ তথ্য। সালেহ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মৌলভীবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সালেহ ইলাহি কুটি।